নমস্কার, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি আপনার অভিনয় চর্চার সঙ্গী অভিনেতা বিধান দাস আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আজকে আমরা আলোচনা করব অভিনয়ের প্রাণ ভোমরা। হ্যাঁ বন্ধু, অভিনয়ের প্রাণ ভোমরা এক্সপ্রেশন নিয়ে। দেখুন, নুন ছাড়া মাছ বা মাংস রান্না করলে যেমন সেটা খাওয়া যায় না, মিষ্টি ছাড়া পায়েস করলে সেই পায়েস যেমন মাটি হয়ে যায়, এক্সপ্রেশন ছাড়া অভিনয় কিন্তু তার থেকেও খারাপ। তাই আজকে আমরা আলোচনা করব বাড়িতে, শুধুমাত্র বাড়িতে চর্চা করে কি করে আমরা অভিনয়ের প্রাণ ভোমরা এই এক্সপ্রেশনকে আমাদের করায়ত্ত করতে পারবো। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অনেক 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 ধন্যবাদ। চলে আসি মূল আলোচনায়। এক্সপ্রেশন অভিনয়ের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এক্সপ্রেশন। সেই এক্সপ্রেশন সম্বন্ধে জানতে গেলে বা আলোচনা করতে গেলে শুরুতেই আমাদের দুটো জিনিস জানতে হবে। এক, এক্সপ্রেশন কাকে বলে। দুই, এক্সপ্রেশন একজন অভিনেতার কি কাজে লাগে বা কতটা কাজে লাগে। এক্সপ্রেশন কাকে বলে, যদি কোনো পুঁথিগত সংজ্ঞাতে নাও যাই, খুব সহজভাবে বলতে গেলে এক্সপ্রেশন হচ্ছে কোনো কিছু দেখে শুনে, বুঝে বা না বুঝে আমাদের মনে যে উপলব্ধি হয়, সেই উপলব্ধির বহিঃপ্রকাশ। আরও সহজ করে বললে, আমরা যখন কোনো কিছু দেখি বা শুনি, সেটা বুঝি বা বুঝি না, তার জন্য আমাদের মনের ভেতরে যে উপলব্ধি হয়, সেটার যে ভাব আমাদের চোখে মুখে বেরিয়ে আসে, তাকে আমরা এক কথায় বলবো এক্সপ্রেশন বা অভিব্যক্তি। এবার আমাদের জানতে হবে যে একজন অভিনেতার এই এক্সপ্রেশন কি কাজে লাগে আর কতটা কাজে লাগে। বন্ধু, আপনার গলা যতই ভালো হোক, আপনি যত ভালোই বাচিক শিল্পী হন না কেন, আপনার যদি সংলাপের সঙ্গে সঙ্গে চোখে মুখে এক্সপ্রেশন ঠিকঠাক না বেরোয়, তাহলে কিন্তু পুরো জিনিসটা ডাল হয়ে যায়। বিশেষ করে দৃশ্য মাধ্যমে, অর্থাৎ মঞ্চ, সিরিয়াল, সিনেমা। আপনি যদি রেডিওতে অভিনয় করেন বা শ্রুতি নাটক করেন, তখন আপনার এক্সপ্রেশন অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ সেসব ক্ষেত্রে আপনার চোখ মুখটা সেভাবে ইম্পর্টেন্ট হয়ে উঠছে না, আপনার কণ্ঠটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আপনি যখন দৃশ্য মাধ্যমে অভিনয় করবেন, বিশেষ করে মঞ্চে, সিরিয়ালে বা সিনেমায়, তখন কিন্তু কণ্ঠের পাশাপাশি এক্সপ্রেশন ভীষণ 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 গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা আগে আলোচনা করেছি যে সংলাপ দুরকম, উচ্চারিত সংলাপ এবং অনুচ্চারিত সংলাপ। উচ্চারিত সংলাপ কাকে বলে? যখন আমরা এক্সপ্রেশনের পাশাপাশি কোনো সংলাপ উচ্চারণ করি বা কোনো শব্দ সৃষ্টি করি, তখন তাকে আমরা বলি উচ্চারিত সংলাপ। আর অনুচ্চারিত সংলাপ, এক্সপ্রেশন, শুধুমাত্র এক্সপ্রেশন দিয়ে যখন আমরা কিছু বোঝাই, অর্থাৎ আমরা মুখে কোনো শব্দ করি না বা কোনো সংলাপ উচ্চারণ করি না, তাকে বলি অনুচ্চারিত সংলাপ। বন্ধু, একটা জিনিস কমন ফ্যাক্টর খেয়াল করেছেন? দুটো ক্ষেত্রে কিন্তু এক্সপ্রেশনটা ইম্পর্টেন্ট। একটা এক্সপ্রেশনের সঙ্গে সংলাপ বলছি, আরেকটা এক্সপ্রেশন দিচ্ছি কিন্তু সংলাপ বলছি না। তার মানে এক্সপ্রেশনটা কিন্তু ভীষণ 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 জরুরি। আমরা যখন সংলাপ উচ্চারণ করছি, তখন কিন্তু মনের ভাব বোঝানো অনেক সহজ, কারণ তখন আমরা কথা বলছি। কিন্তু যখন আমরা সংলাপ উচ্চারণ করছি না, সংলাপ বলছি না, তখন কিন্তু মনের ভাব বোঝানোটা অনেক বেশি কঠিন। তখন কিন্তু একজন অভিনেতার আসল পরীক্ষা, কারণ তখন একজন অভিনেতার সব থেকে বড় অস্ত্র তার কণ্ঠ, তার কথা, তার ভয়েস, সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। তখন কিন্তু এক্সপ্রেশনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাহলে আপনি বলতে পারেন যে তাহলে কি উচ্চারিত সংলাপের সময় এক্সপ্রেশনের প্রয়োজন নেই? একদম আছে বন্ধু। বরং যখন আপনি সংলাপ উচ্চারণ করছেন, তখন যদি আপনার এক্সপ্রেশন ঠিকঠাক থাকে, তাহলে আপনার সংলাপের তীক্ষ্ণতা আরও বেড়ে যায়। একটা খুব সহজ উদাহরণ দিয়ে যদি ব্যাপারটা বোঝাই, তাহলে হয়তো একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন, আপনার একটা সংলাপ আছে, আপনি কারোর উপর ভীষণ রেগে গেছেন, তখন আপনি বলছেন যে আমি তোমাকে শেষ করে ফেলব, আমি তোমাকে শেষ করে ফেলব।
এটা শুনে আপনার উল্টো দিকের ভদ্রলোক আপনাকে বলবে যে আমাকে এবারের মতো ক্ষমা করে দিন, আমি এরকম ভুল আর করব না। তার মানে আপনার সংলাপটাকে ঠিকঠাক এক্সপ্রেশন দিয়ে এমনভাবে বলতে হবে যাতে উল্টো দিকের মানুষটা ভয় পায়। কিন্তু আপনি একদম উইদাউট এক্সপ্রেশন আপনি কথাটা বলে দিলেন, কীরকম না, একদম ফ্ল্যাট এক্সপ্রেশন, চোখে মুখে কোনো এক্সপ্রেশন নেই। আমি তোমাকে শেষ করে ফেলব, আমি তোমাকে শেষ করে ফেলব। কিংবা আপনি একদম ভুল এক্সপ্রেশন দিয়ে দিলেন, ভুল এক্সপ্রেশন, উল্টো এক্সপ্রেশন। মানে আপনি হয়তো এই কথাটাই বললেন, আমি তোমাকে শেষ করে ফেলব, কিংবা হাসতে হাসতে বলে ফেললেন, আমি তোমাকে শেষ করে ফেলব। তার মানে কোনোবারই আপনার সংলাপের ঠিকঠাক উদ্দেশ্য পূরণ হলো না, আপনার সংলাপের যথাযথ অর্থ বেরোলো না। এবং আপনি যদি এইভাবে সংলাপটা বলেন তাহলে দর্শক তো অনেক দূরের কথা, আপনি যাকে বলছেন সে কি ব্যাপারটা সিরিয়াসলি নেবে? তার বলার কথা ছিল যে আমাকে এবারের মতো ক্ষমা করে দিন, আমি এরকম ভুল আর করবো না। সে আপনাকে হয়তো বলবে, ও শেষ করে দিবি, ঠিক আছে পরে আসিস, এখন ব্যস্ত আছি, পরে আসিস, পরে শেষ করিস। অর্থাৎ আপনার সংলাপটার ঠিকঠাক ইম্প্যাক্ট বেরোলো না। এই সংলাপটাই আপনি যদি ঠিকঠাক এক্সপ্রেশনের সঙ্গে বলেন তাহলে কীরকম হবে? ধরুন আপনি বলছেন, আমি তোমাকে শেষ করে ফেলব। বন্ধু একটা জিনিস খেয়াল করুন, আমার চোখ, আমার থুতনি, আমার মুখ সবটা কিন্তু আমার বলা সংলাপটাকে হেল্প করছে, সাপোর্ট করছে। কি হচ্ছে? আমার চোখটা বিস্ফারিত হচ্ছে, আমার চোয়ালটা শক্ত হচ্ছে, আমার মাসেলগুলো স্টিফ হয়ে যাচ্ছে এবং পাশাপাশি আমার আঙুলটা উঠে আসছে। আরেকবার বলি, এবার আপনি আমার সঙ্গে বলুন, চলুন, আমি তোমাকে শেষ করে ফেলব, আমি তোমাকে শেষ করে ফেলব। বন্ধু বুঝতে পারছেন যে এক্সপ্রেশন মানে আমার চোখ মুখ সবটা আমার গলায়, আমি সংলাপটা যেটা বললাম সেইটার সঙ্গে আমার চোখ মুখও একই কথা বলল। দিস কল এক্সপ্রেশন, এটাকে আমরা বলি এক্সপ্রেশন। এখানে একটা কথা যদি আমি আপনাকে না বলি তাহলে আপনার কাছে হয়তো ভুল বার্তা পৌঁছতে পারে, সেটা হচ্ছে সংলাপটা বলার সময় আমি আঙুলটা তুলেছি। বন্ধু আঙুলটা কিন্তু এক্সপ্রেশনের মধ্যে পড়ে না। এক্সপ্রেশন যেটা আমরা শুধুমাত্র মুখমণ্ডল দিয়ে করে থাকি, চোখ, কপাল, ঠোঁট, থুতনি, আঙুলটা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। ভবিষ্যতে আমরা যখন আবার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব তখন এই আঙুলের ব্যাপারটা আমরা বিস্তারিত আলোচনা করব। আপনি যখন উইথ এক্সপ্রেশন সংলাপটা বলছেন আপনি খেয়াল করুন আপনার চোখ মুখ আপনার চোয়াল সবাই কিন্তু একই কথা একই সঙ্গে বলছে। অর্থাৎ আপনার সংলাপের তীক্ষ্ণতা বেড়ে যাচ্ছে, আপনার সংলাপের যথার্থ অর্থ বেরোচ্ছে। এবার যেখানে আমরা সংলাপ বলছি না, অর্থাৎ অনুচ্চারিত সংলাপের ক্ষেত্রে কি হবে? বন্ধু এখানেই কিন্তু একজন অভিনেতার সবথেকে বড় পরীক্ষা। কারণ অনুচ্চারিত সংলাপে একজন অভিনেতার সবথেকে বড় হাতিয়ার তার কণ্ঠ, তার সংলাপ, তার ভয়েস, তার ভোকাল, সেটাকে অফ করে দেওয়া হচ্ছে। এইখানে কিন্তু এক্সপ্রেশনের গুরুত্ব ভীষণ 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 ভীষণভাবে বেড়ে যায়। কারণ এইখানে আপনাকে সবটা শুধুমাত্র আপনার এক্সপ্রেশন দিয়ে বোঝাতে হবে। আসুন আমরা এটাও একটু চর্চা করি। আগের সংলাপটাকেই ধরি। আগের সংলাপে আমরা বলছিলাম আমি তোমাকে শেষ করে ফেলব। কিভাবে বলছিলাম? আমি তোমাকে শেষ করে ফেলব। এইবার এইখানে আমরা শুধু সংলাপটা বলবো না, কিন্তু বাকি সবটা করব। তার মানে শুধু এক্সপ্রেশনটা দেব। করি? রেডি? দেখুন এখানে আমি সংলাপটা বলিনি, কিন্তু এক্সপ্রেশনটা দিয়েছি। আগে বলেছিলাম আমি তোমাকে শেষ করে ফেলব, এবার বলছি অর্থাৎ এখানে আমি শুধুমাত্র সংলাপটা উচ্চারণ করলাম না বা শব্দ সৃষ্টি করলাম না। কি তাই তো? না বন্ধু, এইখানেই একজন অভিনেতার আসল জাত চেনা যায়। এখানেও আমরা সংলাপটা বলেছি। কোথায় বলেছি?
আমরা সংলাপটা মনে মনে বলেছি, এবং সংলাপটা মনে মনে বলেছি বলেই আমাদের মুখে ঠিকঠাক এক্সপ্রেশনটা বেরোয়। তার মানে আমরা যেখানে শুধুমাত্র এক্সপ্রেশন দিয়ে কাজ চালাবো, সেখানে কিন্তু আমরা প্রপার সংলাপটা প্রপারলি মনে মনে বলবো। অর্থাৎ যেখানে উচ্চারণ করা সেখানে আমরা উচ্চারণ করব, আর যেখানে আমরা উচ্চারণ করতে পারছি না অর্থাৎ অনুচ্চারিত সংলাপের ক্ষেত্রে আমরা এখানেও সংলাপটা বলবো, কিন্তু মনে মনে বলবো, কোনো রকম শব্দ সৃষ্টি করব না। আশা করি বোঝাতে পারলাম যে কিভাবে শুধুমাত্র মুখমণ্ডলে আমাদের সংলাপ বেরিয়ে আসে। আপনি যদি মনে মনে ভাবেন, আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু আপনার চোখে মুখে বেরিয়ে আসে, সেটাই হচ্ছে এক্সপ্রেশন। যেমন ধরুন, আপনি যদি কাউকে বলেন যে তুমি এ কাজ করতে পারলে, এবার আপনার যদি সংলাপ থাকে যে তুমি এ কাজ করতে পারলে, আপনি খুব সহজেই ব্যাপারটা বোঝাতে পারছেন। আপনি বলবেন যে তুমি এ কাজ করতে পারলে। কিন্তু যখন আপনি কোনো সংলাপ বলছেন না, শুধুমাত্র আপনার এক্সপ্রেশন, তখন এই শব্দটাই মানে তুমি এ কাজ করতে পারলে আপনি মনে মনে বলুন, দেখুন পুরো এক্সপ্রেশনটা আপনার চোখে মুখে বেরিয়ে আসবে। চলুন আরেকবার করে দেখি। প্রথমে বলছি তুমি এ কাজ করতে পারলে, পরের বার উইদাউট ডায়লগ আরেকবার। খেয়াল করেছেন যে আমার চোখটা একটু ছোট হয়ে যায়, আমার মনটা একটু, মুখটা একটু দুঃখী দুঃখী হয়ে যায়। তার মানে সংলাপটা মনে মনে আমাকে বলতে হবে, আর এই সংলাপ মনে মনে বলাটাই হলো মুখে ঠিকঠাক এক্সপ্রেশন বেরোনোর একমাত্র সিক্রেট। উচ্চারিত সংলাপের ক্ষেত্রে আমরা এক্সপ্রেশনের সঙ্গে সংলাপটা উচ্চারণ করছিলাম, আর অনুচ্চারিত সংলাপের ক্ষেত্রে আমরা শুধুমাত্র সংলাপটা শব্দ সৃষ্টি করে উচ্চারণ করছি না, কিন্তু আমরা মনে মনে বলছি। এই যে আমি তোমাকে শেষ করে ফেলবো, আমি এর আগের চর্চায় যেটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে যে পার্টিকুলার একটা শব্দের উপর জোর দিয়ে আপনি একটা সংলাপের অর্থ বদলে দিতে পারেন। আপনি এই সংলাপেও কিন্তু এটা করতে পারেন। ধরুন, আমি তোমাকে শেষ করে ফেলবো, কিংবা আমি তোমাকে শেষ করে ফেলবো, কিন্তু আমি তোমাকে শেষ করে ফেলবো, এটাও একটা, যদিও আজকে আমাদের সেটা আলোচ্য বিষয় নয়। এটা আমি বললাম এই কারণে, সেটা হচ্ছে অভিনয়ের প্রত্যেকটা চর্চা ভীষণ 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 ইম্পর্টেন্ট। আপনি শুধুমাত্র কোনো একটা চর্চা করলে অভিনেতা হতে পারবেন না, আপনাকে সমস্ত চর্চা কিন্তু করে যেতে হবে। একটা শাড়িতে পার্টিকুলার একটা সুতোর যেমন কোনো মূল্য নেই, কিন্তু অনেকগুলো সুতো পরপর সহাবস্থান করে একটা সুন্দর শাড়ি তৈরি করে, ঠিক তেমনি আমাদের অভিনয়েও শুধুমাত্র একটা চর্চার কোনো মূল্য নেই। আপনাকে সমস্ত চর্চা পরপর করলেই আপনি কিন্তু ঠিকঠাক অভিনেতা হয়ে উঠতে পারবেন। আর ঠিক সেই কারণে আমি বলবো, আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে অল করে দিন, যাতে আমার প্রত্যেকটা আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছয়। যা বলছিলাম, এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে এক্সপ্রেশন যদি আমার চোখে মুখে থাকে, অর্থাৎ আমি যদি এক্সপ্রেশন দিতে পারি, তাহলে আমি এই যে এতক্ষণ চর্চা করলাম সংলাপের সঙ্গে কিভাবে এক্সপ্রেশন দেব, উইদাউট সংলাপ কিভাবে এক্সপ্রেশন দেব। কিন্তু যদি আমি এক্সপ্রেশন দিতে না পারি, যদি আমার চোখে মুখে এক্সপ্রেশন ঠিকঠাক না বেরোয়, তাহলে আমি কি করব? বন্ধু, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এক্সপ্রেশন শিখতে হবে, যাতে আমি যেটা মনে মনে ভাবছি সেটা আমার চোখে মুখে বেরিয়ে আসে। এক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট কথা আমি আপনাকে বলি, এটা মাথায় রাখবেন। এক্সপ্রেশন কিন্তু প্রত্যেক মানুষ জন্মসূত্রেই পায়, অর্থাৎ প্রত্যেকটা মানুষ এক্সপ্রেশন নিয়ে জন্মায়। আপনি বলবেন তা আবার হয় নাকি? আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। ধরুন, আপনার বাড়ির যে ছোট্ট বাচ্চাটা এখনো কথা বলতে শেখেনি, তারও কিন্তু খারাপ লাগলে সে ঠোঁট ফুলিয়ে কাঁদে, অর্থাৎ সে এক্সপ্রেশন দিয়ে বোঝায় যে তার খারাপ লাগছে। এবার আপনি বলুন তো, এই ঠোঁট ফুলিয়ে কান্নার এক্সপ্রেশনটা ও কোন ইনস্টিটিউট থেকে শিখেছে, কোন থিয়েটার থেকে শিখেছে? না বন্ধু, সে কিন্তু এই এক্সপ্রেশনটা নিয়ে জন্মেছে। তার মানে প্রত্যেকটা মানুষ
তার এক্সপ্রেশন নিয়ে জন্মায়, কিন্তু একজন অভিনেতাকে সেই এক্সপ্রেশনটাকে তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর করতে হয়। বন্ধু, আজকের আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আজকের আলোচনা এখানে শেষ করছি। আমি পরের দিন আলোচনা করব কি করে খুব সহজে আমরা এক্সপ্রেশন শিখতে পারি, এক্সপ্রেশনকে কন্ট্রোল করতে পারি, আমাদের পুরো মুখমণ্ডল আমাদের কন্ট্রোলে থাকবে, তবে গিয়ে আমরা ঠিকঠাক এক্সপ্রেশনটা দিতে পারবো। সেটা কিন্তু আমি পরের আলোচনায় বলবো, তাই মিস করবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই আলোচনারই সেকেন্ড পার্ট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।